প্রোস্টেট ক্যান্সার হলো পুরুষদের ক্যান্সার। এটা একটা ছোট গ্রন্থি এবং এটা সাধারণত পুরুষদেরই থাকে। মূত্রথলির নিচে এবং মলদ্বারের সামনে অবস্থিত। প্রোস্টেট ক্যান্সার সাধারণত বেশি বয়সী পুরুষদেরই হয়ে থাকে। আমরা এভাবে বলতে পারি যে 40 ঊর্ধ্ব পুরুষদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেশি। এটা বয়সের সাথে রিলেটেড। বয়স যত বাড়বে এটা হওয়ার সম্ভাবনা তত বেশি। 40-এর নিচে সচরাচর প্রোস্টেট ক্যান্সার দেখা যায় না। সাধারণত জানি যে ক্যান্সার হওয়ার জন্য কোনো জীবাণু নাই। ক্যান্সার এমনি হতে পারে। কিছু ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর আছে। সে ফ্যাক্টরগুলোর মধ্যে একটা হলো বংশগত, একটা হলো খাদ্যাভ্যাস, আর পারিপার্শ্বিকতা। বাবা বা ভাই বংশের যদি কারো থাকে তাহলে তাদের ঝুঁকি অনেক বেড়ে যায়। খাদ্যাভ্যাসের মধ্যে লাল মাংস, চর্বি জাতীয় খাবার বেশি হলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। পারিপার্শ্বিকতার ভিতরে রেডিয়েশন, হেভি মেটাল সংস্পর্শে আসলে ঝুঁকি বাড়ে। সাধারণত প্রাথমিক পর্যায়ের এই লক্ষণ বোঝাই যায় না। কোনো কোনো ক্ষেত্রে এর লক্ষণ বুঝতে গেলে শুরু থেকে 10 বছর পরে হয়তো লক্ষণ প্রকাশ হয়। লক্ষণ কি কি? ঘন ঘন প্রস্রাব করা, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করা, প্রস্রাব আটকে যাওয়া, প্রস্রাবের সাথে রক্ত আসা, তলপেটে ব্যথা, মাজায় ব্যথা। এই সমস্ত লক্ষণ সাধারণ রোগেও দেখা যায়। বিশেষ করে প্রোস্টেটে যদি প্রদাহ থাকে বা অন্য কিছু থাকে বা প্রোস্টেট বড় হয়ে গেলে এগুলো দেখা যায়। নির্ণয়ের সহজ পদ্ধতি হচ্ছে রোগীর কাছ থেকে লক্ষণগুলো শোনা এবং পরবর্তীতে পার রেকটাল এক্সামিনেশন, যে পায়ু পথে বা মলদ্বারে আঙ্গুল ঢুকিয়ে প্রোস্টেটের ভিতরে যে টিউমার আছে সেটাকে ফিল করা। কনফার্ম হওয়ার জন্য বায়োপসি করতে হয়। এখানে এফএনএসি করা হয়। কোলোনোস্কোপি করে সুইয়ের সাহায্যে প্রোস্টেট থেকে টিস্যু সংগ্রহ করে এটা বায়োপসি করা, এটাকে এফএনএসি বলা হয়। প্রোস্টেট ক্যান্সার যদি প্রোস্টেটের বাইরে চলে যায়, প্রোস্টেটের কাছেই আছে মূত্রথলি, মূত্রথলিতে যাবে, দেন মলদ্বারে, তারপরে লিম্ফ্যাটিক চ্যানেলের ভিতর দিয়া তলপেটের বিভিন্ন লিম্ফ নোডে চলে যাবে। অনেক রোগী আসে অন্য কোনো লক্ষণ নাই, শুধু মাজা ব্যথা নিয়েই আসে। প্রোস্টেটের বাইরে ছড়ানোর জন্য আমরা কিছু পরীক্ষা করি, সেটা হলো এমআরআই, সিটি স্ক্যান এবং বোন স্ক্যান। এইটা দ্বারা আমরা নানা কোথায় কোথায় ছড়িয়েছে সেটা নির্ণয় করা সম্ভব। চিকিৎসাটা নির্ভর করবে কিছু ফ্যাক্টরের উপরে। একটা হলো বয়স, একটা হলো রোগটা কোন পর্যায়ে আছে, মানে প্রোস্টেটেই সীমাবদ্ধ নাকি প্রোস্টেটের বাইরে আছে। এই সমস্ত
ফ্যাক্টরের উপর নির্ভর করে চিকিৎসা ব্যবস্থা করা হয়। এবং গ্রেড একটা ফ্যাক্টর, গ্লোসারিন গ্রেড, যত গ্রেড বেশি হবে তত চিকিৎসা আলাদা হবে। যদি প্রোস্টেটের ভিতরে সীমাবদ্ধ থাকে তাহলে সাধারণত প্রোস্টেক্টমি করা হয়, মানে রেডিক্যাল প্রোস্টেক্টমি দেওয়া হয়। যদি প্রোস্টেট অনেক বড় থাকে তাহলে প্রথমে হরমোন থেরাপি দিয়ে প্রোস্টেট ছোট করে তারপরে অপারেশন করা হয়। কিন্তু যদি ছড়িয়ে যায় তখন রেডিওথেরাপি দেওয়া হয়, হরমোন থেরাপি দেওয়া হয়। হরমোন থেরাপি দুইভাবে দেওয়া যেতে পারে, টেস্টিসকে অপারেশন করা এবং মুখে অথবা ইঞ্জেকশনের সাহায্যে হরমোন অ্যান্টাগনিস্ট প্রয়োগ করা হয় এবং লোকাল ব্রাকিথেরাপিও দেওয়া হয়। অত্যন্ত বন টন সমস্ত জায়গায় যখন ছড়িয়ে পড়ে সমস্যা হলে তখন কেমোথেরাপিও প্রয়োগ করা হয়। প্রোস্টেট ক্যান্সার প্রথম প্রাথমিকভাবে ধরা পড়লে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সাধারণত প্রথম পর্যায়ে ধরা পড়ে না। এটা একটাই কারণ হলো সচেতনতার অভাব। আমরা যে লক্ষণগুলো বললাম, প্রস্রাবে জ্বালা পোড়া করা, ঘন ঘন প্রস্রাব হওয়া বা প্রস্রাব আটকে যাওয়া বা মাজার ব্যথা হওয়া, এই সমস্ত লক্ষণগুলো যদি আমরা স্মরণ করি তাহলে যে কোনো একটা লক্ষণ দেখা দিলেই যথাযথ ডাক্তারের পরামর্শ নিয়ে এটা নির্ণয় করার জন্য সচেষ্ট হতে হবে। বিশেষ করে যারা 40 ঊর্ধ্ব বা তদূর্ধ্ব বয়স্ক পুরুষদের ক্ষেত্রে এটা মাস্ট। 40-এর নিচে যেহেতু কম হয়, অতএব এটা তারা এড়িয়ে যায়। প্রোস্টেট ক্যান্সার শুরু হওয়ার 10 বছর পর্যন্ত কোনো লক্ষণ নাও থাকতে পারে। যে এটা একটা খারাপ লক্ষণ নাই করার জন্য। তবে কোনো লক্ষণ দেখা দিলেই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তার পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রোস্টেট ক্যান্সার নির্ণয় করবে। প্রাথমিক পর্যায়ে হলে রেডিক্যাল প্রোস্টেক্টমি করে হরমোন থেরাপি দিয়ে রোগ ভালো করা যায়।